আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ আঘাত এনে যাচ্ছেন ফিলিস্তিনিরা। সোমবার অধিকৃত জেরুসালেমের রামাত জাংশনে এক শুটিং অপারেশনে ৭ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা রামাত জংশনে একটি বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালান। অনেকে ঘটনাটিকে ইসরায়েলের ওপর নেমে আসা কালো সোমবার বলে অভিহিত করেছেন। ইসরায়েলি গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, হামলাকারীদের একজন পুলিশ সদস্য সেজে বাসে উঠে কাছ থেকে গুলি চালানো শুরু করেন। ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে, অভিযানে একটি কার্লো সাবমেশিন গান এবং একটি পিস্তল ব্যবহার করা হয়। এখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। তারা ফিলিস্তিনি শহর কুবাইবা এবং কাতনা থেকে এসেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, যানজটের সুযোগ নিয়ে তারা বাসে উঠে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালান এবং পরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে এবং জেরুসালেমের দিকে যাওয়া সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান এমন সময় ঘটল যখন পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা বেড়েছে। দখলদার বাহিনী পশ্চিম তীরের শহর, গ্রাম ও শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তরুণদের গ্রেফতার করছে, নির্বিচারে হত্যা করছে এবং ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, এই অভিযান একটি স্পষ্ট বার্তা যে গাজায় দখলদারিত্বের পরিকল্পনা এবং আল আকসা মসজিদের প্রতি অবমাননা শাস্তি ছাড়া পার পাওয়া যাবে না। এটি আমাদের জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার স্বাভাবিক প্রতিক্রিয়া। বিবৃতিতে বলা হয়, দখলদার শক্তির পরিকল্পনা এবং প্রতিরোধকে ধ্বংসের ভ্রান্ত আশা ফিলিস্তিনিদের অটল অবস্থানের মাধ্যমে ব্যর্থ হবে। হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলি সেনা ও বসতিকারীদের বিরুদ্ধে আরও তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ এক বিবৃতিতে জানিয়েছে, দখলদারের জায়নবাদী সত্তার বাড়াতে থাকা অপরাধমূলক নীতি, গাজা ও পশ্চিম তীরে জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ধ্বংসযজ্ঞ, ১৯৪৮ সালের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দমনমূলক নীতি এবং কারাগারে ফিলিস্তিনিদের ওপর আরোপ করা অনাহার নীতির স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানায়, এই অভিযান পশ্চিম তীর, গাজা উপত্যকা ও অধিকৃত জেরুসালেমে ইসরায়েলের চলমান অপরাধের বৈধ ও স্বাভাবিক প্রতিক্রিয়া। মুজাহিদিন মুভমেন্ট বলেছে, এই অভিযান হল জেরুসালেম ও পশ্চিম তীরে জায়নবাদী আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের আগুনে লেখা এক বার্তা। তারা বলেছেন, এই অভিযান ফিলিস্তিন জুড়ে বেড়ে ওঠা গণ অভ্যুত্থানের প্রতিফলন এবং এতে শত্রুর নিরাপত্তা কাঠামো শক্তভাবে আক্রান্ত হয়েছে। সংগঠনটি প্রতিরোধ যোদ্ধাদের আহ্বান জানিয়েছে, তারা যেন দখলদার এবং ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিখুঁতভাবে আঘাত হানেন। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, তারা ইসরায়েলের ভেতরে আবার সামরিক অভিযান চালিয়েছেন। ২ দিনের মধ্যে এটি তাদের দ্বিতীয় অভিযান। বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, এইলাতের রমান বিমানবন্দর ও দিমোনার একটি সংবেদনশীল স্থাপনা। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জেরুজালেম ও গাজায় চালানো জিহাদি অভিযানের প্রশংসা করে বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রাণশক্তি এবং তরুণদের কার্যকর হামলা চালানোর সক্ষমতা প্রকাশিত হয়েছে। একই সঙ্গে দখলদার বাহিনীর কড়া সতর্কতার মধ্যেও তাদের নিরাপত্তা ব্যবস্থার অসারতা প্রকাশ পেয়েছে। ফিলিস্তিনি সংগ্রামের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইয়েমেনি বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ না আগ্রাসন থেমে যায় এবং অবরোধ তুলে নেওয়া হয়, ততক্ষণ আমরা আপনাদের পক্ষে লড়তে থাকব। আপনাদের প্রচেষ্টা ও প্রতিরোধ বরকতময় হোক আর আল্লাহ আপনাদের অভিযানগুলোকে সফল করুন। ইসরায়েলের চ্যানেল 14 নিশ্চিত করেছে, ইয়েমেনি ড্রোন হামলার ফলে রমান বিমানবন্দরে একটি বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরাও এলাকা জুড়ে প্রবল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং সানায় বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হবার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের আশেপাশে সাইরেন বাজানো হয় এবং কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়। দক্ষিণ ইসরায়েলেও ড্রোন হামলার পর সাইরেন বাজানো হয়। নেগেভ অঞ্চলের দিমৌনা এলাকায় ও রোতেম শিল্পাঞ্চলের কাছে ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, একটি ড্রোন দিমৌনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের দিকে যাচ্ছিল, তবে সেটি বাধাপ্রাপ্ত হয়। আগের দিন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তাদের ড্রোন ইউনিট বড় ধরনের অভিযান চালিয়েছে, যেখানে একাধিক টার্গেটে আঘাত করা হয়। এদিন ব্রহ্মান বিমানবন্দরে সরাসরি আঘাত হানার পর বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এইলাত, আশকেলন, ইশদুদ ও তেল আবিবে হামলা চালানো হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব এয়ারলাইন্সকে সতর্ক করে বলেছে, ইসরায়েলি বিমানবন্দরগুলো আর নিরাপদ নয় এবং নিয়মিতভাবে সেখানে হামলা চালানো হবে। এই পরিস্থিতিতে কোনো পরিণতির দায়ভার তারা নেবে না বলেও সাফ জানিয়ে দেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস অপরাধ নিয়ে নীরবতা ও নিষ্ক্রিয়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশেষত নিরাপত্তা পরিষদের পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। সোমবার ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলন বলেছে, এই নিষ্ক্রিয়তার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভেতরে ভয়াবহ দ্বিচারিতা প্রকাশ হয়েছে। হামাস আরও বলেছে, এই ধরনের নীরবতা বর্তমান আন্তর্জাতিক মূল্যবোধ ও নীতিগত ব্যবস্থার পতনের ইঙ্গিত দিচ্ছে। হামাসের এই প্রতিক্রিয়া আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর, যেখানে তিনি গাজা সিটির একাধিক আবাসিক টাওয়ার ভেঙে ফেলার হুমকি দেন, যার ফলে বাসিন্দারা বাস্তুচ্যুত হতে বাধ্য হবেন। হামাস বলেছে, নেতানিয়াহুর এই ধরনের হুমকি এক যুদ্ধ অপরাধীর পক্ষ থেকে সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুরতা ও অপরাধের বহিঃপ্রকাশ, যিনি প্রায় 2 বছর ধরে বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেছেন, নেতানিয়াহুর এই হুমকি আন্তর্জাতিক আইন ও কনভেনশনের স্পষ্ট ও নজিরবিহীন লঙ্ঘন। হামাস বিশ্বের সব স্বাধীন দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ফ্যাসিস্ট জায়নবাদী সত্তার বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ থামাতে বাধ্য করেন। এর আগে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যদি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয়, তবে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েল কার্ডস এক্সে লেখেন, আজ গাজা সিটির আকাশে এক প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানবে আর টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে। তিনি আরও লেখেন, বন্দীদের মুক্তি দাও, অস্ত্র সমর্পণ করো, নইলে গাজা ধ্বংস হবে এবং তোমরা নিশ্চিহ্ন হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গাজায় অন্তত 52 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন সাংবাদিক ওসামা বালুশা। যুদ্ধ চলাকালে গাজায় এখন পর্যন্ত প্রায় 250 জন সাংবাদিক নিহত হয়েছেন, যা সাম্প্রতিক ইতিহাসে সংবাদ মাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার বাহিনীর গণহত্যায় এখন পর্যন্ত প্রায় 64,522 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,63,096 জন। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মঙ্গলবার জানিয়েছে, তিউনিশিয়ার জলসীমায় তাদের প্রধান নৌযানগুলোর একটি ড্রোন হামলার শিকার হয়েছে। তবে 6 জন যাত্রী ও ক্রু সবাই নিরাপদে আছেন। তবে তিউনিশিয়ান কর্তৃপক্ষ বলেছে, ফ্লোটিলায় ড্রোন হামলার খবর সত্য নয়। বিস্ফোরণটি নৌকার ভেতর থেকেই ঘটে থাকতে পারে। ফ্লোটিলার স্টিয়ারিং কমিটি যেখানে অবস্থান করছে, পর্তুগিজ পতাকাবাহী ওই নৌযানের প্রধান ডেক ও নিচতলার সংরক্ষণাগার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। এই সুমুদ ফ্লোটিলা হল একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক নৌযানের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এতে 44 দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছে, যাদের মধ্যে আছেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগিজ বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মার্টাগুয়া। রয়টার্স জানিয়েছে, হামলার পর ডজন খানেক মানুষ তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরের বাইরে জড়ো হয়ে ফিলিস্তিনি পতাকা নাড়াতে থাকেন এবং ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন।
ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোন হামলার তদন্ত চলছে এবং ফলাফল পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। তারা বলেছেন, ভয় দেখিয়ে বা বিপদগামী করার যে কোনো আগ্রাসী কর্মকাণ্ড আমাদের অভিযাত্রা থামাতে পারবে না। গাজার অবরোধ ভাঙা এবং জনগণের প্রতি সংহতি প্রকাশের এই শান্তিপূর্ণ মিশন আমাদের দৃঢ় সংকল্পের সঙ্গে অব্যাহত থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।